আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.2 এই অধ্যায় এই অঙ্কগুলো করব। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের আলফা একাডেমির সঙ্গে, ইনশাআল্লাহ তোমরা ভালো করবা। আমরা ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসে দেব। জাস্ট আমাদের চ্যানেলটার সঙ্গে থাকো, ভালো করবা ইনশাআল্লাহ, এটুকু বলতে পারি। তোমরা বাইরে না পড়লেও চলবে। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো সবগুলো অঙ্ক, দুটো সূত্র যদি তুমি পারো, দুটো সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। তো কমপক্ষে এই অধ্যায়টা করার জন্য দুটো সূত্র তো মুখস্থ করাই যায়, তাই না? তো এই যে সেই দুইটা সূত্র, একটা হলো প্লাস, একটা হলো মাইনাস। জাস্ট দেখো, এখানে যখন প্লাস থাকে তাহলে প্রথমটা এবং শেষটা প্লাস থাকে, মাঝখানেরটা মাইনাস হয়ে যায়। আর এখানে যখন মাইনাস থাকে, প্রথমটা এবং শেষেরটা মাইনাস থাকে, কিন্তু মাঝখানেরটা প্লাস হয়ে যায়। তো তুমি যদি 2 মিনিট ভালো করে পড়ো, বা 3 মিনিট, 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট পড়তে হবে দুটো সূত্রের জন্য। 5 মিনিট যদি পড়ো আর সিস্টেমটা তুমি ফলো করো, এই সবগুলো অঙ্ক তুমি 1 ঘন্টা কভার করতে পারবা, এরপর আর পড়তে হবে না, এইটুকু বলতে পারি। তাহলে দেখো, প্রথম যে অঙ্কটা দিয়েছে 3 নাম্বার, বলে দিয়েছে কি a+b যদি 8 হয় এবং ab এর মান 15 হয়, তাহলে a+b কিউব ইকুয়াল হোয়াট, মানে এর মানটা নির্ণয় করতে বলছে, যে এর মান কত, a+b কিউবের মান কত। তো তুমি বলবো কি, দেওয়া আছে কি a+b ইকুয়াল 8, ab ইকুয়াল 15, এটা দেওয়া আছে। তাহলে প্রদত্ত অঙ্ক কি বলছে, তাহলে সুতরাং a কিউব প্লাস b কিউব, ঠিক আছে? এই যে a কিউব প্লাস b কিউব, এটা সূত্র কি জানো? এটা a+b হোল কিউব মাইনাস 3ab ইন্টু প্লাস b। ওকে, এখন দেখো, এই যে a+b এর ভ্যালু কি দেওয়া আছে, a+b ইকুয়াল 8, তাহলে এটার উপর কিউব দিয়ে দাও। 3, ab এর মান কত আছে 15, এটার মান 8। তো 8 এর উপর কিউব মানে কি, 3/24 ভুল করে দিও না কিন্তু, হ্যাঁ? আমরা অনেকে যারা নতুন করতে যাই, তারা অনেক সময় 3 এর পাওয়ার, মানে 8 এর পাওয়ার 3 মানে কি, 3 মানে 3/24, মানে 3 এর নাম করে দিই, হবে না। এক্ষেত্রে কি করবা, যে সংখ্যাটার উপর যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটার উপরে থাকবে ওই সংখ্যাটা তুমি কতবার লিখবা, যত পাওয়ার থাকবে। তাহলে 3 পাওয়ার আছে, তাহলে 8 গুণন 8 কত, 64। 64-র সাথে যদি তুমি 8 গুণ করো, তাহলে 512, এটা কত, 20, 3 20 100, 360। ওকে, তাহলে তুমি নোট করার সময়, মানে অঙ্ক করার সময় আবার এরকম সাইডে দিও না, এটা অন্য জায়গায় করবা। আর ক্যালকুলেটর থাকলে তো তুমি ডেফিনেটলি এটা ইউজ করতে পারো। এখান থেকে তাহলে তুমি কত পাচ্ছ, 251, এটা অ্যান্সার। দেখো, জাস্ট সূত্রটা তুমি মনে রাখো, সূত্র বসানোর পর মান বসায় দাও, অঙ্ক দ্রুত হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো, 4 নম্বর। 4 নম্বর কি বলছে, যে x প্লাস ওয়াই ইকুয়াল 2, তাহলে দেওয়া আছে কি x প্লাস ওয়াই ইকুয়াল 2 যদি হয়, তাহলে দেখাইতে বলছে যে এটা ইকুয়াল প্লাস 8, মানে এই অঙ্কটা যদি করি তাহলে আমাদের মান বাড়াবে 8। তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড লেখো, কি দেওয়া আছে, x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। তো এই যে দেখো, এই যে x এর পরিবর্তে, ধরো আমরা x এর পরিবর্তে আমরা a নিলাম, তাহলে কি এটা হয় a কিউব, আর এটা যদি b নেই তাহলে কি b কিউব। তাহলে কি এই যে a কিউব প্লাস b কিউব, এইটা আর এটা সেম না? তো এখানে আমাদের x না দিয়ে ধরো m দিতে পারে, p দিতে পারে, q দিতে পারে, আলফা বিটা দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে, হ্যাঁ? তো তোমরা কি করবা, জাস্ট খালি দেখবা, যে চেঞ্জ, মনে মনে চেঞ্জ করে নেবা, যে এটাকে আমি কি বানাইতে পারি। তো x এর পরিবর্তে আমরা a নিতে পারি, y এর পরিবর্তে b নিতে পারি, তবে একই জিনিস, x এর জন্য আবার a, y এর জন্য a, এটা আবার নিও না, মানে দুটা যেহেতু চলক আলাদা, এই জন্য আলাদা আলাদা তুমি জিনিস নেবা। তাহলে এটাকে আমরা সূত্রে যদি দেখি, এটাকে a, এটাকে b কিউব, a কিউব প্লাস b কিউব যদি বলি, তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে কি, এটা আমরা সূত্র লিখলাম। বাকি থাকে কি, এই নিচের এই অংশটুকু বাকি থাকে, প্লাস 6xy। তুমি অঙ্ক করার সময় আবার আন্ডারলাইন করে দিও না, এটা করা যাবে না। তাহলে এই যে এইটুকু x প্লাস ওয়াই এর মান কত, 2, তাহলে 2 বসাও, কিউব দাও, 3xy, আর এই x প্লাস ওয়াই এর মান 2 প্লাস 6xy। তো 2 এর উপর কিউব মানে কি, 3 দুগুণ 6 হবে, হবে না। কি করবা, 2 গুণন 2 গুণন 2, 2 গুণন 2 4, 4 দুগুণ 8, তাহলে এটা হবে কত, 8, ঠিক আছে? মাইনাস 6xy প্লাস 6xy, এটা মাইনাস প্লাসে কাটা যায়। তাহলে এখানে থাকে কত, 8। তাহলে
এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে তুমি বলে দাও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। দেখো মানে খুবই সহজ, তুমি একবার দুবার প্র্যাকটিস করলেই পারবা ইনশাআল্লাহ। পরের অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলছে, 2x plus 3y, 2x plus 3y ইকুয়াল কত 13 এবং x y ইকুয়াল কত 6। এখন বলে দিছে যে এই ভ্যালুটা বাইর করো। এই অঙ্কটা দেখতে একটু কমপ্লেক্স, বাট তুমি যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ পারবা। কি বলছে, 8x কিউব প্লাস 27y কিউব। দেখো এই কিউবটা শুধু এক্স এর উপরে আছে আর এর ওয়াই এর উপরেই শুধু আছে। তাহলে আমরা কি করবো, এটা যদি বক্স আকারে বানাই, মনে করো আমরা একটু আগে কি লিখছি 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব মানে কত 8। তাহলে এটা কি লিখতে পারি 2x এর উপর ব্র্যাকেট দিতে পারি। ব্র্যাকেট দেওয়া মানে কি, এখন এটা 2 এর উপর আছে x এর উপর আছে, প্লাস এটা কি করতে পারি 3 মানে কি 3 গুণন 3 গুণন 3, 3 গুণন 3 9, 3 9 27। তো এইটা যদি আমরা আবার ব্র্যাকেটের উপরে দিই তাহলে এটাকে দেখো, এইটা ভাঙালে এটা হয়, এটা ভাঙালে এটা হয়। এখন 2x কে যদি আমরা a বলি আর 3y কে যদি b বলি তাহলে কি a কিউব প্লাস b কিউব হয়। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2x প্লাস 3y। ঠিক আছে, এটা কি লিখলাম কিউব, সূত্র মাইনাস, তোমরা যেটা করতে পারো সাইডে এই সূত্রটা লিখে দিতে পারো। তাহলে 3a কোনটা এটা, b কোনটা এটা, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, এখন দেখো তুমি 2x প্লাস 3y মান কত দিয়েছে 13, 13 এর উপর কিউব দাও মাইনাস, দেখো xy এর মান আছে না, এই যে xy এর মান 3, তাহলে 3 দুগুণে 6, 3 6 18, তাহলে কত 18 xy। আর এটার মান কত, এটার মান আছে 13। ঠিক আছে, এখন 13 ইন্টু 13 ইন্টু 13, 13 ইন্টু 13, তাহলে 3 13 13 169, আবার 13 দিয়ে যদি গুণ করি 3 27 7 2 18 20 শূন্য হাতে 2 3 3 5, তাহলে 9 6 7 9, তাহলে 11 2 2197, এটা হলো 2197। ক্যালকুলেটর তোমরা দিয়ে করবা। এখন 18, এই যে এক্স ওয়াই এর মান কত 6 আর এটার মান কত 13। হ্যাঁ, তাহলে তোমরা যদি এটা করো তাহলে কত আসে 18 ইন্টু 6, 6 8 হাতে 4 10 108, 108 কে যদি তুমি 13 দিয়ে গুণ করো তাহলে 3 24 3, তাহলে 8 0 1, তাহলে 4 0 4 2। এটা কি আমি ভুল করে ফেললাম কাউন্টিং, 3 দুগুণে 6, 3 6 18। উম 108 7 ইন্টু 13 24 3 8 0 1, তাহলে এটা হলো 4, এটা 10 0 এটা 4 114 4। আচ্ছা, 2197 বিয়োগ 1404, তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে 3, এখানে আসে 9 আর এখানে আসে 7। তাহলে এটা অ্যান্সার। তো দেখো এইগুলো তোমরা যখন করবা চেষ্টা করবা এই যে গুণের যে ব্যাপারগুলো এগুলো একটু কনসাসলি করবা। দেখো একটা গুণ ভুল হয়ে গেলে কত সময় লেগে যায়। আর যদি তোমার ক্যালকুলেটর থাকে তাহলে ক্যালকুলেটর ইউজ করবা। ঠিক আছে, এটা অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলছে,
ছয় নম্বর অঙ্ক বলছে পি মাইনাস কিউ ইকুয়াল 5, পি কিউ ইকুয়াল 3 হলে পি কিউ মাইনাস কিউ কিউ, তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল কত আছে 5, পি কিউ ইকুয়াল কত বলছে 3, তাহলে কি আছে পি কিউব মাইনাস কিউ কিউব। তাহলে দেখো এই পি কে যদি তুমি এ এবং কিউ কে যদি বি চিন্তা করো, এ কিউব মানে বি কিউব, এ কিউব মানে বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে এইটার সূত্র কি লিখতে পারো, পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3ab মানে পি কিউ ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন এটার মান কত দেওয়া আছে 5, 5 এর উপর কিউব প্লাস 3, এর মান আছে কত 3 ইন্টু 5, তাহলে কত এটা 125 প্লাস 5 এর উপর কিউব মানে 3 5 15 দিবা না, 5 গুণন 5 গুণন 5, তাহলে 5 5 25, 5 25 125, এগুলো ক্যালকুলেটরে করবা বা হাতে করলে সাবধানে করবা। 9 5 9 45, তো এটা যদি তুমি করো 0 হাতে 1 3 7 1 170, এটা आंसर। ঠিক আছে, জাস্ট কাউন্টিং করার সময় একটু কনসিয়াস থাকবে এবং সূত্র অ্যাপ্লিকেশন যখন দিবা, সূত্রটা যখন ফেলবা তখন একটু প্লাস মাইনাস গুলো অবজার্ভ করবা। ঠিক আছে, কারণ এখানে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে। পরের অঙ্কটা দেখো কি বলছে, x মাইনাস 2y ইকুয়াল 3 হলে এই ভ্যালুটা থেকে মান বের করতে বলা হয়েছে। তাহলে তুমি কি বলতেছে, দেওয়া আছে x মাইনাস 2y ইকুয়াল 3, তাহলে লেফট হ্যান্ড সাইড বলো, মানে এটার মান, এটা লেফট হ্যান্ড সাইড হবে না, এটা জাস্ট বলছে আমি হোয়াইট চিহ্ন দিয়েছি জায়গা নেই বলে, এটা বলছে মান নির্ণয় করো। তাহলে তুমি প্রদত্ত রাশি কি বলতেছো, x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy। ওকে, এর মান, তাহলে এক্স কিউব যা আছে তাই লিখলাম, 18, যেহেতু এখানে 2y আছে তাহলে এটাকে 2 ইন্টু ওয়াই, এটাকে ব্র্যাকেট করে দিলাম, ব্র্যাকেট করলে কি 2 এর উপর কিউব মানে 8 আর y এর উপর কিউব y, এটা থাকলো মাইনাস 18xy, এটা থাকলো। তাহলে এটাকে a কিউব আর এটাকে যদি b কিউব চিন্তা করি, a কিউব মাইনাস b কিউব, তাহলে কি লিখতে পারি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তার মানে কি এই এইটুকু হয়ে গেল এইটুকু, আর এই যে মাইনাস যেটা আছে মাইনাস 18xy, এটা আলাদা আছে এই জন্য পরে লিখলাম। এদিকে জায়গা থাকলে এখানে লিখতে হতো, জায়গা নেই এই জন্য এখানে লেখা যাবে। তো এটার মান কি জানি, এটার মান আছে আমরা 3 এর উপর কিউব দিয়ে দাও, তাহলে 3 দুগুণ 6, 6xy, আর এটার মান কত জানো, এটার মান জানো 3 মাইনাস 18xy। এখন দেখো 3 এর উপর কিউব মানে কত, 3 গুণন 3 গুণন 3, 3 গুণন 3 9, তার সাথে 3 গুণলে 27, তাহলে তুমি কত 27 লিখতেছো প্লাস 6xy মাইনাস 6xy, তাহলে এটা প্লাস মাইনাস কাটা যায়, তাহলে 27। ঠিক আছে, এটার অ্যান্সার এটা। তো এই যে তুমি অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, বারবার দেখো, ইনশাল্লাহ ভালো করবা ইনশাল্লাহ। পরের অঙ্কটা দেখো, আগের অঙ্কটা যেভাবে করছি সেম ভাবে এই অঙ্কটা করবো, বাট এখানে দুটো সাইড আছে, রাইট হ্যান্ড সাইডের মান বের করতে বলতে বলেছে। এটা ইকুয়াল কত 5 বলছে। ওকে, তো 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x, এটা কি বলছো লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। ওকে, তুমি বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারো, সমস্যা নেই। তবে এই অঙ্কগুলো করার সময় যেটা করবা সেটা হলো যে দেখবা যে এখানে কিভাবে মানটা দেওয়া আছে, তাহলে এই মানটা এভাবে দেওয়া আছে, তাহলে আমরা চেষ্টা করবো ওভাবে বাইর করার জন্য। এই অঙ্কটা যেটা করা যেতে পারে সেটা হলো, আমরা এখান থেকে যদি করি এর থেকে বেটার হয় আমরা যদি, না এটা এখান থেকে করি, সমস্যা। দেখো কিভাবে করতে পারি, 64 এখানে 4x আছে না, তাহলে 4x এর উপর কিউব দিয়ে দাও, 4 ইন্টু 4 ইন্টু 4 16, 16 সাথে 4 গুণ করলে 4 16 64 হয়, তাহলে এই 4 এর উপর কিউব মানে কত 64, x এর উপর কিউব মানে এটা, আর এই যে 3 এর উপর কিউব মানে 27 180x, তাহলে a কিউব মাইনাস b কিউব হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b 180x। ওকে, এটার মান কত, এটার মান দেওয়া আছে 5,
মাইনাস তাহলে কত 3×4 = 12, 3×12 = 36। তাহলে 36 যদি থাকে, এখানে কি 36 এক্স, আর এটার মান কত, এটার মান আছে 5, 180 এক্স। তাহলে দেখো এটা যদি আমরা করি কত 125, আমরা জানি এটা, আর 530 এ 180 এক্স, 180 এক্স, তাহলে এটা কাটা যায়, তাহলে এখানে কত 125, এটা অ্যান্সার। তো এখানে তো অ্যান্সার লিখতে হবে না, এখানে যেহেতু রাইট হ্যান্ড সাইড আছে, তাহলে তুমি এখানে বলে দাও রাইট হ্যান্ড সাইড। এটা যেহেতু তোমাকে কি বলছে, মানে দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে, জাস্ট তুমি লিখে দাও প্রমাণিত। ওকে, পরের অঙ্কটা দেখো 9 নাম্বার। হ্যাঁ, এর একটা ভ্যালু দেওয়া আছে, মাইনাস ভ্যালু, বির ভ্যালু একটা দেওয়া আছে, এবং বলে দিয়েছে এই অঙ্কটা। এই অঙ্কগুলো পরীক্ষা প্রচুর আসে, কিন্তু 9 নাম্বার দেখো। দেওয়া আছে কি a = -3 এবং b = দেওয়া আছে 2। অঙ্ক কি বলছে, এটা কি 36a³ + 54ab³, এখানে b আছে, হ্যাঁ এখানে একটা b আছে, প্লাস 27b³। তোমার এই অঙ্কটা, এটা বলা হয়েছে মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা তুমি কি করবা, দেখো এই প্রথমটা এবং শেষেরটা আগে ভাঙায় নেবা, প্রথমটা এবং শেষেরটা। প্রথমটা 2 এর উপর a, এই যদি কিউব করি তাহলে কি 2 এর উপর কিউব মানে কত 8, আর এর উপর কিউব, আর এই শেষেরটা আছে কত 27, তাহলে 3 এর উপর b যদি দেই তাহলে 3 এর উপর কিউব মানে কত 27, b এর উপর কিউব b³। তাহলে এটাকে ধরলাম a³, এটাকে ধরলাম b³। তাহলে এখানে একটা সূত্র আছে, যে সূত্রটা আসলে ওই এখানে আরেকটা সূত্র জানতে হয়, সেটা হলো এরকম a + b² = a² + 3a³ + 3a² b + 3ab² + b³। এই সূত্রটা। তো এই সূত্রটার অ্যাপ্লিকেশন এটা। তোমাকে অনেকেই এখানে ডিরেক্ট মান বসায় বলবে, এটা অঙ্ক হবে, রেজাল্ট আসবে, কিন্তু অঙ্ক করতে দিলে তোমাকে মার্ক দিবে না। এটা এমসিকিউ এর জন্য তুমি করতে পারো, যে এমসিকিউর মান বের করার জন্য এইভাবে করতে পারো, যেখানে ভ্যালু বসায় দিয়ে তুমি বের করো, এটা হতে পারে। কিন্তু যখন রিটেন ম্যাথ বলবে তখন তোমাকে এই সূত্র ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে এটা কি a³ প্লাস, মানে এই যে দেখো এটা a³ প্লাস 3a² b, 3a² মানে কি এই টোটাল এরটার উপর a², 3a² b কত আছে 3b, প্লাস 3a b²। তাহলে এখানে এটা হবে, অঙ্কটা হবে এটা স্কয়ার, আর এটা হলো b²। এই অঙ্কটা আমার তাহলে এখানে লিখতে ভুল হয়ে গেছে, তোমরা একটু বইটা চেক করে নেবা। তাহলে কি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ প্লাস b³। হ্যাঁ, তাহলে দেখো এটা ভাঙালে এটা বাই 2 এর উপর স্কয়ার মানে কত 4, 3 এর 12, 3 12 36, আর 3 এর উপর স্কয়ার মানে 9, 3 9 27, 27 কোনো 54। ঠিক আছে, তার মানে আমার এটা লিখতে ভুল হয়েছে। হ্যাঁ, তোমরা একটু চেক করে নিও, আমি একটু চেক করে নেবো ইনশাআল্লাহ। তো এখান থেকে তুমি কি করতে পারো, a³ প্লাস 3a² b প্লাস 3b² প্লাস b³, তার মানে কি এইটার ফর্মুলাটা এটা লিখতে পারো। তাহলে a প্লাস b হোল কিউব। ঠিক আছে, এখন তুমি কি করবা, এখন তুমি মান বসাবা। এর মান কি দেওয়া আছে 3 প্লাস 3, b এর মান কত আছে 2, এরপর কিউব। তাহলে এখানে তুমি কি মাইনাস প্লাস মাইনাস 6 প্লাস 6 এর উপর কিউব। তার মানে কি এখানে 0 এর উপর কিউব যদি দাও তাহলে 0। তাহলে এটার অ্যান্সার হলো 0। তো দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে জাস্ট এই জায়গাটা একটু মনে রাখবা, এই যে লাইনটা, এই লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এভাবে তোমাকে এই অঙ্কটা করতে হবে। আর তুমি যদি অন্যভাবে এই অঙ্কটা করো, এই অঙ্কটা অ্যান্সার মিলবে, এই অঙ্কটা অ্যান্সার মিলবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অঙ্ক হবে না, এই ক্ষেত্রে তোমার এটা মার্ক পাবা না। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা এর একটা মান দেওয়া হয়েছে, b এর একটা মান বলে দিয়েছে এটা। তাহলে a ইকুয়াল কত, a ইকুয়াল বলছে 7।
তো এ কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1 এটার মান বের করতে বলা হয়েছে। আমরা এই সূত্রটা ইউজ করবো এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এ কিউব প্লাস এটা ভাঙা নেবো 3 সূত্রের, এই যে সূত্রে 3 এ স্কয়ার মানে কি এটার উপর এ স্কয়ার 3 স্কয়ার বি। এখন দেখো এখানে 6 মিলানোর জন্য এখানে তাহলে কত দিতে হবে, 3 2 6, তাহলে এখানে 2 দাও প্লাস 3a বি স্কয়ার, তাহলে কত 2 এর উপর স্কয়ার কত 4 3 4 12। এখন এই যে বি দিছি এটা না, তাহলে এটার উপর কিউব দাও। এখন দেখো এটা দিয়ে এটা হলো, এটা দিয়ে এটা হলো, এটা দিয়ে এটা হলো, এইটা দিয়ে এটা হলো না। 2 এর উপর কিউব মানে কত 8, তুমি এখানে আছে কত 1, তুমি দিছো 8, তার মানে কি তুমি 7 বেশি নিয়েছো। এই জন্য ব্যালেন্স করার জন্য যে জিনিসটা বেশি নিয়েছো সেই জিনিসটা কমায় দেবা, মানে মাইনাস করে দেবা। তার মানে কি ভ্যালুটা এটা হবে, মানে 8 এর থেকে দেখো 8 ছিল, 8 এর থেকে যদি 7 যায় থাকে 1, ঠিক আছে। আবার যদি কখনো কম হয় তুমি সেটা এখানে প্লাস দিয়ে বাড়াইতে পারো। তাহলে এই যে প্রথম যে অংশটা পাচ্ছ, তাহলে তুমি এটাকে কি লিখতেছো, a প্লাস বি হোল কিউব মাইনাস 7। এখন এর মান কত, এর মান হলো 7 প্লাস 2। এগুলোর ক্ষেত্রে যখন মান বসাও তখন তুমি বলে দিতে পারো মান বসে, হ্যাঁ। আর না তোমার যেখানে যেহেতু দেওয়া আছে সমস্যা নেই, হ্যাঁ। তাহলে এখানে কত 9, 9 এর উপর কিউব 7, 9 এর উপর কিউব কত 9 ইন্টু 9 ইন্টু 9, তাহলে 9 9 81, 9 9 729। তাহলে 729/7, তাহলে 722। তাহলে এটার অ্যান্সার হলো কত 722, ঠিক আছে। দেখো এগুলো করার সময় অবশ্যই যে পাওয়ারের মানগুলো বের করার সময় কনসিয়াসলি করবা, সূত্র বসানোর সময় কনসিয়াসলি করবা। তো পরের অঙ্কটা দেখো, x = 5 হলে বলে দিচ্ছে যে x কিউব 12 স্কয়ার 40x 64। তাহলে দেখো কি বলছে, x ইকুয়াল কত বলতেছি, x ইকুয়াল 5। তাহলে এখানে আরেকটা সূত্র আমরা দেখব, সেটা হলো a - b হোল কিউব। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b। সরি আমি শুরুতেই বলছিলাম যে দুটো সূত্র হবে, তো এখন দেখতেছি যে না 4টে সূত্র লাগে, মানে এই দুটো সূত্রে দুটো অঙ্ক দেওয়া আছে। তো যাই হোক মিস্টেক হতে পারে, তোমরা করার সময় একটু ভালো করে করবা যাতে এরকম মিস্টেক আর ফিউচার আমি চেষ্টা করবো ভবিষ্যতে এটা যাতে না হয়। হ্যাঁ, দেখো এখানে কি বলা হয়েছে, এইটা যদি হয় তাহলে এখানে x এর ভ্যালু কত, এটা অঙ্ক কি বলছে, x কিউব মাইনাস 12x স্কয়ার প্লাস 40x 8x মাইনাস 64। তাহলে এটাকে কি বলবো আমরা, a কিউব মাইনাস 3a স্কয়ার b, তাহলে 12 বার করার জন্য দরকার কত 4 প্লাস 3a b স্কয়ার 16 348, ঠিক আছে, মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a স্কয়ার, সেটা হচ্ছে b স্কয়ার মাইনাস b কিউব, মানে এই যে দেখো এই সূত্রটা, তাহলে এটা ইকুয়াল কি লিখতে পারো, a মাইনাস b হোল কিউব। তাহলে এর মান কত, এর মান কত 5 মাইনাস 4 এর উপর কিউব, তাহলে কত 1 এর উপর কিউব ইকুয়াল 1। কেমন করে 1 এর উপর কিউব মানে 1, দেখো 1 গুণন 1 গুণন 1, তাহলে 1 এর সাথে গুণ করলে 1 1, তার সাথে আবার 1 গুণ করলে 1, মানে তুমি পৃথিবী 1 এর উপর যে ভ্যালু দাও সেটার মান 1, তাহলে এটার অ্যান্সার 1। ঠিক আছে, পরের 12 নম্বর অঙ্কটা দেখো, সুপার ডুপার একবার এই অঙ্কটা আসবেই তোমার 100%, এবং আগের এই অঙ্কটাও এটাও পরীক্ষা আসবে, কিন্তু এই অঙ্কটা তুমি পাবা ডেফিনেটলি, এটা তুমি মানে যতগুলো স্টার মঞ্চা দিতে পারো। হ্যাঁ, বলা হয়েছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল c স্কয়ার। ওকে, এই অঙ্কটা এগুলো অন্য নিয়মেও করা যায়, বাট এটাও তুমি ফলো করতে পারো। দেখো লেফট হ্যান্ড সাইড কি বলছে, a6 প্লাস b6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল c6। এটা তোমার কি বলছে, এটা প্রমাণ করতে বলা হয়েছে c স্কয়ার। দেখো তুমি এটা লেফট হ্যান্ড সাইড ধরেও করতে পারো, আবার এই যে উপরে যে রাশিটা আছে সেখান থেকেও তুমি করতে পারো। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড যদি বলি তাহলে এইটুকু আমরা নেব না। এখন যদি না নেই তাহলে আমরা কি করব, এই জিনিসটাকে ভাঙায় নেব। কিভাবে, a স্কয়ার এর উপর কিউব প্লাস b স্কয়ার এর উপরে কিউব
প্লাস 3a² b² c², এটা নিলাম। হ্যাঁ, তাহলে এটা আমরা কি লিখতে পারি? আমরা এটা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3a² b² into a² প্লাস b², প্লাস 3a² b² c², এটা নিলাম। এখন দেখো এইটুকুর মান কত আছে? c², তাহলে এর উপর কিউব দিয়ে দাও, মাইনাস 3a² b² c², এটার মান কি? c² প্লাস 3a² b² c², তাহলে এটা প্লাস মাইনাসে কাটা যায়। তাহলে কি এটা c⁶, তাহলে কি বলছে? রাইট হ্যান্ড সাইড। তাহলে তুমি লিখে দাও রাইট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা দেখানো হলো বা প্রমাণ করা হলো। ওকে, তাহলে এটা তোমার ক্লিয়ার? এটা অনেক বেশি স্টার দেবো, অনেক বেশি, এটা অবশ্যই এত বেশি স্টার মন চায়, যতগুলো স্টার ততগুলো দিতে পারো, সমস্যা নেই। পরের অঙ্কটা দেখো, 13 নাম্বার। কি বলছে? x+1, এটা যদি হয় তাহলে প্রমাণ করো এটা। তাহলে কি বলছে? x+1 x1 ইকুয়াল কত? 4। তাহলে তোমার লেফট হ্যান্ড সাইড কি বলছে? লেফট হ্যান্ড সাইড x³ প্লাস 1/x³। ওকে, তাহলে তুমি এটা কি বলবো? 54, এটা বের করতে বলছে। তাহলে তুমি কি করো? a প্লাস b হোল কিউব প্লাস, এটা তো প্লাস হবে না, মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, তাহলে ax কাটা যাও উপরে নিচে, এটার মান কত? 4, 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, তাহলে 4 এর উপর কিউব 4 মানে কত? 64 মাইনাস 3 4 12, তাহলে কত লিখতে পারি? 52, রাইট হ্যান্ড সাইড। ওকে, দেখো তো এই অঙ্কগুলো পরীক্ষা আসে এবং স্টুডেন্টরা এই জায়গাগুলোতে একটু ভুল করে ফেলে, তো এটা দেখবা। পরে সর্বশেষ অঙ্কটা দেখো। সর্বশেষ অঙ্কটা কি বলছে? a মাইনাস 1/a ইকুয়াল 5 হলে তাহলে a³ মাইনাস 1/a³, এটার ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এইটা যদি তুমি দাও তাহলে এটা সূত্র কি লিখতেছো? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এখানে প্লাস হবে না, কারণ মাইনাস এর শুরুতে, এখানে মাইনাস হবে। তাহলে এই a আর এই a কাটা যায়, এটার ভ্যালু কত? 5, 5 এর উপর কিউব প্লাস 3 ইন্টু 5, তাহলে কত হলো? 125 ইন্টু 15, তাহলে 140, অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে দেখছো এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো বাসায় করবা ইনশাল্লাহ। বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা এক্সপার্ট হয়ে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।